বোলিং মেশিন থেকে বের হচ্ছে একের পর এক দ্রুতগতির বল। গ্রানাইটের স্ল্যাবে পড়ে 140 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টার সেই বলগুলোর গতি বাড়ছে আরো বেশি। আর সেই বলগুলোতে একের পর এক বড় শট খেলছেন তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আর তাদের বোলিং অলরাউন্ডার থেকে পুরোপুরি অলরাউন্ডার বানানোর দায়িত্বটা যেন নিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার সকালে এশিয়া কাপের স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা যখন ব্যস্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে নিজেদের অনুশীলনে, তখন আলাদা করে মাঠের পাশের ছোট্ট অনুশীলন নেটে সাইফুদ্দিন এবং সাকিবকে নিয়ে হাজির প্রধান কোচ ফিল সিমন্স। আর ক্যারিবিয়ান এই কোচ বেশ লম্বা সময় ধরে দুজনকে দেখিয়ে দেন ব্যাটিং করার সহজ উপায়। চলো উড়াই খুশি, চিয়ার আপ, চলো উড়াই খুশি। সাকিব এবং সাইফুদ্দিন দুজনের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন এই কোচ। বলেন কিভাবে খেলতে হবে দ্রুতগতির বল, কিভাবে কাজে লাগাতে হবে বলের গতিকেই, সেই গতিকে কাজে লাগিয়ে কিভাবে আদায় করতে হবে বাউন্ডারি দেখিয়ে দেন সেটিও। দুই হাত মিলিয়ে তালির সাউন্ড করে বুঝান ব্যাটে বল লাগলে হবে ঠিক এমন সাউন্ডই। এরপর এক এক করে তাদের পাঠান ব্যাটিং করতে। প্রথমেই যান সাইফুদ্দিন, দ্রুতগতির বলে হাঁকান দারুণ সব শট। ইতোমধ্যেই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে বেশ প্রমাণ করেছেন সাইফ। মাঝে ইনজুরির কারণে ছিটকে গেলেও ফিরে এসেছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। নিজের সর্বশেষ টি-20 ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন 35 রানের অপরাজিত এক ইনিংস। দেখা গেল ফিল সিমন্সের তত্ত্বাবধানে নিজেকে ব্যাট হাতে পরিপক্ক করে তুলছেন এই অলরাউন্ডার। সাইফের পর ব্যাট হাতে যান তানজিম সাকিব। মূলত পেসার হিসেবে জাতীয় দলে তানজিম সাকিবের অভিষেক হলেও ব্যাট হাতেও শেষ কয়েকটি সিরিজে সাকিব দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। পাকিস্তানের বিপক্ষে লাহোরে সাকিব হাঁকিয়েছিলেন টি-20তে নিজের ব্যক্তিগত অর্ধশতক। তখনই সবাই বুঝে গিয়েছিল দারুণ অ্যাগ্রেশন আর পেস বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর এই সিলেটের ক্রিকেটার। তাই তো দুজনকে নিয়ে ফিল সিমন্সের আলাদা করে এত আয়োজন। তিনি যে শুধু অনুশীলনী করিয়েছেন তা নয়, পুরোটা সময় দাঁড়িয়ে থেকে দেখেছেন নিজের শিষ্যদের ব্যাটিং। বোলিং প্রান্তে দাঁড়িয়ে দিয়েছেন নানা পরামর্শ। ভালো শটে বলেছেন ভেরি গুড, আবার কখনো ব্যাটে বল ঠিকঠাক কানেক্ট না হলে বলেছেন কিভাবে খেলতে হবে এমন বলগুলোকে। বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাবে সংযুক্ত আরব আমিরাতে এবং সেই টুর্নামেন্টটা হবে টি-20 ফরম্যাটে। তাই টপ অর্ডার থেকে শুরু করে ট্যালেন্ট সবাইকেই করতে হবে দ্রুত রান, হাঁকাতে হবে বাউন্ডারি ওভার বাউন্ডারি। আর ডেথ ওভারগুলোতে সাকিব কিংবা সাইফুদ্দিনের মতো ব্যাটারদের দ্রুত সংগ্রহ যে দলকে এনে দিতে পারে বড় সংগ্রহ কিংবা জিতিয়ে দিতে পারে ম্যাচ, তা এর আগে প্রমাণ হয়েছে বহুবার। এবার দেখার পালা এশিয়া কাপে কেমন করবে এই দুই পেস বোলিং অলরাউন্ডার জুটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।